এক স্বপ্ন, এক ভুল, এক পতনের পূর্বাভাস। ভারত যখন 1947 সালের 15 আগস্ট স্বাধীন হলো, গোটা উপমহাদেশে চলছিল উল্লাসের ঢেউ। কিন্তু ঠিক তখনই দক্ষিণ ভারতের এক রাজ্য হায়দ্রাবাদ ছিল ঠিক যেন এক বিচিত্র দ্বীপ, যেখানকার নিজাম চেয়েছিলেন স্বাধীনতা, কিন্তু ভারতীয় ভাবনার বাইরে। ইতিহাস বলে, স্বাধীনতা যখন আসে তখন কিছু মানুষ সেটিকে জাপটে ধরে, আর কিছু মানুষ অহংকার আর লোভে সেই স্বাধীনতাকে দূরে ঠেলে দেয়। শুধু সামরিক অভিযান নয়, এটি এক চাটুকারিতার রাজনীতি, ধর্মীয় উন্মাদনা, ক্ষমতার মোহ এবং বাস্তবতা না বোঝার করুণ পরিণতির ইতিহাস। এই প্রতিবেদনটির প্রতিটি শব্দ আপনাকে নিয়ে যাবে সেই উত্থাল সময়ের গভীরে। হায়দ্রাবাদ ছিল নিছক কোনো রাজ্য নয়, এটি ছিল ভারতবর্ষের মধ্যে এক স্বতন্ত্র মুসলিম শাসিত সমৃদ্ধ অঞ্চল। 1724 সালে মুঘল সাম্রাজ্যের পতনের পরে নিজামুল মুল্ক প্রতিষ্ঠা করেন হায়দ্রাবাদের নিজাম শাসিত রাজ্য। নিজামরা ছিলেন অত্যন্ত বিত্তশালী। একসময় বলা হতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন হায়দ্রাবাদের নিজাম। হীরা জহরত, মণিমাণিক্যে পরিপূর্ণ রাজপ্রাসাদ, 17,000 সৈন্যের সেনাবাহিনী, নিজস্ব ডাক বিভাগ, নিজস্ব রেলওয়ে, সব মিলিয়ে এটি ছিল এক স্বতন্ত্র রাজ্য। কিন্তু এই ধন সম্পদের মধ্যে ছিল এক বিষাক্ত রাজনীতি, চাটুকারিতা, উচ্চমার্গীয় জীবনযাপন আর জনসাধারণ থেকে দূরে থাকা এক অভিজাত পর্দার রাজত্ব। 1947 সাল, দেশ ভাগ হয়ে গেল ভারত ও পাকিস্তান, যেখানে 562টি দেশীয় রাজ্যকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা চাইলে ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে। ব্রিটিশরা জানিয়ে দেয় এই রাজ্যগুলোকে একা দাঁড়াতে দেওয়া হবে না, তবে চুক্তিপত্র স্বাক্ষর করে তাদের একত্রিত হতে হবে। তখন ভারতীয় জাতীয় কংগ্রেস চেয়েছিল একত্রিত ভারত। অন্যদিকে হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান চেয়েছিলেন একটি স্বাধীন হায়দ্রাবাদ। হ্যাঁ, ভারতের মাঝখানে থাকা একটি মুসলিম অধ্যুষিত রাজ্য, যেটি না ভারত না পাকিস্তান, একটি আলাদা রাষ্ট্র হিসেবে বাঁচবে। এই আকাঙ্ক্ষাই ছিল পরবর্তী সংঘর্ষের বীজ। নিজাম ছিলেন বুদ্ধিমান, শিক্ষিত, কিন্তু চূড়ান্ত রকম আত্মভ্রান্ত এক ব্যক্তি। তিনি ভাবতেন তার রাজ্য এত ধনী, এত ঐতিহ্যবাহী, ভারতের দরকার হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের দরকার ভারত নয়। এই আত্মবিশ্বাসকে উস্কে দিলেন তার কিছু ঘনিষ্ঠ মন্ত্রী ও চাটুকার। তারা বললেন, আপনি তো মুসলিম বিশ্বের নেতা হতে পারেন, ভারত আপনাকে ভয় পায়, আপনি স্বাধীন হায়দ্রাবাদ গড়ে তুলুন, মুসলিমরা আপনাকে অনুসরণ করবে। এইসব মধুর কথায় নিজাম হারালেন রাজনৈতিক বাস্তবতা। তিনি জানতেন না ভারতের নেতারা গান্ধী, নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল তার এই অবাস্তব স্বপ্নকে সহজভাবে নেবেন না। নিজামের পাশে দাঁড়ালেন এক চরমপন্থী সংগঠন, মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন। এই সংগঠন গঠন করল একটি আধা সামরিক বাহিনী, রাজাকার বাহিনী, যারা চেয়েছিল হায়দ্রাবাদকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। রাজকাররা শুধু ভারত বিরোধিতা করেনি, তারা হিন্দুদের উপর চালায় নিপীড়ন, হত্যা, ধর্ষণ ও লুটপাট। অনেক হিন্দু পরিবার হায়দ্রাবাদ থেকে পালিয়ে যায়। গোটা রাজ্য এক ভয়ঙ্কর ধর্মীয় উত্তেজনার মধ্যে পড়ে। রাজকার বাহিনী হয়ে ওঠে নিজামের ছায়াসংঘ। অথচ নিজাম জানতেন এই রাজকারদের সহিংসতা ভারতের সামরিক হস্তক্ষেপকে অনিবার্য করে তুলবে। ভারতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন বাস্তববাদী। তিনি বারবার নিজামকে আহ্বান জানান ভারতের সঙ্গে যুক্ত হতে, কিন্তু নিজের স্বপ্ন ও মন্ত্রীদের ভুল পরামর্শে নিজাম এই আহ্বান উপেক্ষা করেন। প্যাটেল বলেন, ভারতের হৃদয়ের ভেতরে কোনো বিদেশি শক্তি থাকতে পারে না। এই বক্তব্য ছিল এক রূঢ় সতর্কবার্তা। 1948 সালের 13 সেপ্টেম্বর ভারত সরকার চালু করলো একটি সামরিক অভিযান, অপারেশন পোলো। ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করল হায়দ্রাবাদে। রাজকার বাহিনী ছিল বিশৃঙ্খল, তারা সেনাবাহিনীর সঙ্গে টিকতে পারল না। মাত্র 5 দিনের মধ্যে 18 সেপ্টেম্বর 1948 হায়দ্রাবাদ আত্মসমর্পণ করে। নিজাম তার স্বাধীনতার স্বপ্ন ছেড়ে দেন। ভারত হায়দ্রাবাদকে পূর্ণতভাবে নিজের অন্তর্ভুক্ত করে। এই আত্মসমর্পণ ছিল লজ্জাজনক, কারণ নিজাম তখনও ভাবছিলেন আন্তর্জাতিক মহল তাকে রক্ষা করবে। বাস্তবে কেউই এগিয়ে আসেনি। হায়দ্রাবাদের পতনের মূল কারণ শুধুই ভারতীয় সেনা অভিযান নয়, বরং মূল কারণ ছিল বাস্তবতা অস্বীকার, নিজের ক্ষমতা ও সম্পদের অতিরিক্ত গর্ব, চাটুকার মন্ত্রীদের পরামর্শ, রাজকারদের মতো অন্ধ ধর্মীয় সংগঠনকে প্রশ্রয়। নিজাম চেয়েছিলেন ইতিহাসে স্মরণীয় হতে। তিনি ইতিহাসে স্মরণীয় হয়েছেন, তবে ভুল সিদ্ধান্ত ও এক করুণ আত্মসমর্পণের মাধ্যমে। এই ঘটনা আমাদের শেখায় রাজনীতিকে বাস্তবতা,
কৌশল এবং জনসাধারণের ইচ্ছাকে উপেক্ষা করা যায় না। যদি নিজাম সময় মতো ভারতের সঙ্গে চুক্তি করতেন, হয়তো হায়দ্রাবাদ একটি বিশেষ মর্যাদা নিয়ে ভারতীয় ফেডারেশনে প্রবেশ করতে পারত। কিন্তু চাটুকারিতার রাজনীতি, অতিরিক্ত আত্মবিশ্বাস ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রশ্রয় দেওয়া তাকে ইতিহাসে অন্ধকারে ঠেলে দেয়। আজকের হায়দ্রাবাদ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, টেকনোলজি হাব, সাংস্কৃতিক কেন্দ্র এবং বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্যের ধারক। কিন্তু অনেকেই জানেন না এই শহর একসময় নিজের দেশ হতে চেয়েছিল, আর সেই ভুল চাওয়ার মূল্য দিয়েছিল চরম লজ্জায়। নিজামের গল্প শুধু ইতিহাস নয়, এটি একটি রাজনৈতিক শিক্ষার পাঠ। ক্ষমতা, ধর্ম, লোভ, চাটুকারতা, এই চারটি বিষ রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে। হায়দ্রাবাদ ভারতীয় হয়ে ওঠে অস্ত্রের জোরে নয়, বরং নিজের ভুল সিদ্ধান্তের ফলেই। ইতিহাসের এই অধ্যায় ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য এক গভীর সতর্কবার্তা। হায়দ্রাবাদ চেয়েছিল স্বাধীনতা, পেয়েছিল আত্মসমর্পণ, চেয়েছিল গর্ব, পেয়েছিল পরাজয়, কারণ তারা সত্যকে স্বীকার করেনি। এভাবেই চাটুকারিতা আর অহংকার একটি রাজ্যের পতন ডেকে আনে।